সময়টা আজ থেকে প্রায় ১৫০ বছর আগে। বাংলার এক মফস্বল শহরের নামকরা জমিদার বাড়ি। বাইরে তখন বৈশাখের কাঠফাটা রোদ, লু হাওয়া বইছে। অন্দরমহলে খবর এলো কলকাতা থেকে হঠাৎ করে বড়লাটের বিশেষ প্রতিনিধি আসছেন দুপুরের ভোজে। রান্নাঘরে মাথায় হাত প্রধান রাঁধুনির। একদিকে অসহ্য গরম, তার ওপর হাতে সময় খুব কম। মুরগির মাংস তো হবেই, কিন্তু এই গরমে মশলাদার কষা মাংস খেলে সাহেব তো অসুস্থ হয়ে পড়তে পারেন। এই ভয়ে রাঁধুনির কপালে তো চিন্তার ভাঁজ। ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন বাগানের মালিকরা শুকনো পাতায় আগুন দিয়ে আম পরিষ্কার করছে, আর সেই আগুনেই তারা নিজেদের খাওয়ার জন্য কয়েকটা কাঁচা আম পুড়িয়ে নিচ্ছে। পোড়া আমের সেই টক মিষ্টি আর ধোঁয়াটে গন্ধে রাঁধুনির মাথায় খেলে গেল এক বুদ্ধি। তিনি ভাবলেন মোরগের মাংসের কড়া মশলার সাথে যদি এই আম পোড়া মিশিয়ে দেওয়া হয়। তিনি দ্রুত সেই পোড়া আমগুলো সংগ্রহ করে কাঠ বের করে নিয়ে আমের মাংসে খুব কম মশলা দিয়ে পোড়া আমের সেই রেসিপি তৈরি করে ফেললেন, যেটি আজ আমরা আপনাদের দেখাতে চলেছি। রেসিপিটির নাম হলো রাজকীয় আম পোড়া মোরগ, এবং রেসিপিটি হলো একটি জমিদারি রেসিপি। তো সেই রেসিপিটি দেখতে আপনারা প্রস্তুত তো? পুরো গল্প আর রেসিপি দেখতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেল, আর শেয়ার করে দিন আমাদের পরিচিত খাদ্যরসিক বন্ধুটিকেও। তাহলে যেমন ভাবা তেমন কাজ কি, তাই তো? আমগুলো প্রথমেই দেখুন আগুনের আঁচে কিভাবে আমরা পুড়িয়ে নিয়েছি। আমের সাথে সাথে কিন্তু সঙ্গ দিয়েছে কারা? দেখুন, কাঁচা লঙ্কা, রসুন আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। জিনিসগুলো যেমন গোটা গোটা পোড়াচ্ছি, খেতে তো ভালোই লাগবে, কিন্তু এগুলো তো ছাড়াতে হবে। আর মনে রাখবেন, পোড়ানোর আগে এগুলো কিন্তু ধুতে ভুলবেন না। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু এগুলো পোড়াতে দেবেন, না হলে কিন্তু জিনিসের স্বাদ আসবে না। আর স্বাদ না হলে অবশ্যই এটা ভালো লাগবে না, তাই না? তাই দেখুন এগুলোর একদম এইভাবে, এই দেখুন আমের ভেতর থেকে এরমভাবে রসটা কিন্তু বেরিয়ে আসবে, তার মানে কি বলুন তো? আমটা সেদ্ধ হচ্ছে। আমটা একদম ভেতর অবধি সেদ্ধ হয়ে গেলে এবার আমরা আমটাকে নামিয়ে নেব। আম, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব নামিয়ে নেব। আর নিচে নামানো রয়েছে যে লঙ্কাগুলো দেখছেন না, ওই লঙ্কাগুলো কিন্তু আগেই সেদ্ধ হয়ে গেছে, তাই ওগুলো আমরা আগেই নামিয়ে নিয়েছি। এই যে আম পোড়া সমস্ত জিনিসগুলো পোড়ানো রেডি হয়ে গেছে। এবার মাংসটাকে ভালো করে ধোয়ার পালা। দেখুন মাংসটাকে আমরা কিভাবে ধুয়ে নিয়েছি। পরিষ্কার একদম জলে ভালো করে ঘষে ঘষে কিন্তু মাংস থেকে যা রক্ত যা কিছু ছিল সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। একটা কথা কিন্তু আমাদের ভুললে চলবে না, সেটা হলো, অদ্ভুত লাগলেও এটা সত্যি যে আমাদের গ্রাম বাংলার পুরনো হেঁসেলগুলো ছিল একটা আস্ত্র ল্যাবরেটরি। এককালে যখন ফ্রিজ ছিল না, তখন গরমে মাংস নষ্ট হওয়া থেকে বাঁচাতে আর শরীর ঠান্ডা রাখতে দিদা ঠাকুমারা ব্যবহার করতেন এই বিশেষ পদ্ধতি। সেটা কি বলুন তো? আমরা খুঁজে পেয়েছি এমন এক প্রাচীন গল্প, যেখানে এক রাঁধুনি এক প্রকার বাধ্য হয়েই আবিষ্কার করেছিলেন এই বিখ্যাত রেসিপি আম পোড়া মুরগি। যে স্বাদ একসময় জমিদারদের ডাইনিং টেবিল কাঁপাতো, তা আজ প্রায় বিলুপ্ত। যাই হোক, আমগুলো এইভাবে পোড়ানো হয়ে যাওয়ার পরে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে নিতে হবে। তারপর এই জিনিসগুলো দেখুন কিরম করে সব পরিষ্কার করে ধুয়ে ধুয়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে। মনে হচ্ছে এগুলো আগুনে পোড়ানো, শুধু লঙ্কাগুলো দেখলেই বোঝা যাবে, তাই না? একটু কালো কালো দেখতে হয়েছে যে। যাই হোক, এইবার তো আমরা তো এখন আধুনিক যুগের মানুষ, তাই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে আমরা অভ্যস্ত। আর এই মিক্সার গ্রাইন্ডারে আমরা করে নেব পেস্ট। সেটা হলো আম পোড়া এবং সমস্ত জিনিস যেগুলো আমরা পুড়িয়েছি সেইগুলো হচ্ছে আমরা পুড়িয়ে নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা দেখতে দেখুন কেমন কালো কালো লাগছে, কিন্তু এটা কালো নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিপ সবুজ, যেটা এবার মাখিয়ে নিতে হবে মুরগির মাংসের সঙ্গে। মাংসটা কিন্তু মনে রাখবেন, আবারও বলছি, ভালো করে ধুতে হবে। মাংসে যেন কোনো রক্ত বা কোনো কিছু নোংরা না থাকে, কারণ আগেকার দিনের মানুষরা কিন্তু খুব হাইজিনটা মেনটেন করতো। আমরা হয়তো ভাবতাম যে তারা হয়তো জানতো না কিছু, কিন্তু না, তারা জিনিসগুলো খুব সুন্দর করে ধুয়ে খেত, তবেই না তাদের এখনও অবধি এত শরীরে ক্ষমতা, তাই না? তো যাই হোক, তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে একটু কাসুন্দি আর হচ্ছে সর্ষের তেল।
এই দিয়ে ভালো করে মুরগিটাকে চটকে নিতে হবে, চটকে নয় মেখে নিতে হবে। ভালো করে মেখে এটাকে এবার আমরা কি করব বলুন তো, এটাকে আমরা এবার রেখে দেবো। কারণ মুরগিটার ভেতরে তো এটা ঢুকতে হবে না, মশলাটা না ঢুকলে তো হবে না। তাই এটাকে মেখে মোটামুটি 1 ঘন্টা মতো আমরা রেখে দিলাম ঢেকে। এইবার আমরা একটা নিয়ে নেব একটা পাত্র, যেটা গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু এটা গ্রাম বাংলা রান্না, রিফাইন তেলের কিন্তু কোনো প্রশ্নই উঠছে না। তো সর্ষের তেল ভালো করে গরম হয়ে এলে এইরকমভাবে চৌকো চৌকো ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে এইবার আমরা ভালো করে তেলটা মানে পেঁয়াজটা ভেজে নেবো। আর এদিকে দেখুন জল গরম করে তার মধ্যে দিয়ে দেওয়া হলো কিছু গোটা গরম মশলা। একদিকে জল ফুটছে গোটা গরম মশলার সাথে, আর একদিকে হচ্ছে পেঁয়াজ ভাজা। এইগুলো না উনুনে খুব ভালো হয় জানেন, কিন্তু উনুন তো আমাদের কাছে নেই, তাই একান্ত গ্যাসই আমাদের ভরসা। তাই এখানে আমরা কি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে দেখুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এইগুলো নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। মানে পেঁয়াজ যখন লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে, খুব বেশি লাল করার দরকার নেই, হ্যাঁ, মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে মশলাগুলো সব একে একে দিয়ে দিতে হবে। দিয়ে এইবার হলো চিকেন বাবাজির পালা। চিকেন বাবাজিকে এরমভাবে দিয়ে ভালো করে এবার নেড়ে নিতে হবে। চিকেনটা কিন্তু মনে রাখবেন মশলাটা সমেত যেন পুরো চিকেনটা যেন দেওয়া হয় কড়াইতে। মশলাটাই কিন্তু আসল স্বাদ। আর মশলাতেই এই আম পোড়ার যে মশলা সেটাতেই কিন্তু হবে রান্নাটা, কারণ এটাতে কিন্তু আলাদা করে আর কোনো মশলা আমরা দিচ্ছি না। এইবার আমরা কি করব, ভালো করে নেড়ে নেব। ভালো করে চিকেনটাকে নেড়ে নিয়ে দিয়ে দেবো এর ওপর একটা আস্ত বড় একটা ঢাকা। আর এটার যে গ্যাসের যে ফ্লেমটা থাকবে সেটা কেমন থাকবে বলুন তো, সেটা থাকবে মিডিয়াম। খুব বেশি ফ্লেমে রান্না করবেন না কিন্তু, তাহলে কিন্তু চিকেন সেদ্ধ হবে না। কারণ কি বলুন তো, আম হলো টক জিনিস, আর টক জিনিসে কোনো জিনিস সেদ্ধ হতে কিন্তু একটু সময় নেয়। দেখুন চিকেনটা থেকে কি সুন্দর ধোঁয়া বেরিয়েছে, আর যা গন্ধটা বেরিয়েছিল না। এইবার হচ্ছে গরম জল দেওয়ার পালা। গরম জলটা কি দেবেন বলুন তো, না না শুধু গরম জল দেবেন না কিন্তু, গরম জলটা হচ্ছে সেই গরম জলটা যেটা দেখালাম গরম মশলা দিয়ে আমরা ফুটিয়ে রেখেছি, সেই গরম জল দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে ভালো করে মুরগিটাকে ফোটাতে হবে। ভালো করে ফুটতে দিতে হবে। কেন বলুন তো, সব কিছুই একটা কেন হয়। এই ভালো করে না ফুটলে আমের যে ফ্লেভার, আমের যে গন্ধ, সেইটা কিন্তু মুরগির মাংসের মধ্যে ঢুকবে না। তাহলে আম পোড়া চিকেন হবে কি করে, তাই না? আর নামানোর আগে দিয়ে দিতে হবে এরমভাবে কেটে ছোটো ছোটো করে রাখা ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা আমরা জাস্ট অপশনাল, এটা যদি যারা ঝাল খান না তাদের না দিলেও চলবে, কারণ ঝালটা আবার অনেকে পছন্দ করেন না। জাস্ট এটা ফ্লেভারের জন্য বলতে পারেন, কারণ এখনকার লঙ্কায় তো আর আগেকার মতো ঝাঁজ নেই বা ঝাল নেই। যাই হোক, গ্যাস এবার আমাদের হয়ে গেল বন্ধ, আর আমরা এবার ঢেকে দেবো। এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে এইবার গরম গরম ভাতের সাথে পালা হলো সার্ভ করে খাওয়ার। অসাধারণ চিকেনটা হয়েছিল, অসাধারণ, কি বলবো, মানে বলতে বলতে আমার জিভে জল চলে আসছে। আশা করি আপনাদেরও দারুণ লাগবে এটা খেতে। মানে খুবই সুন্দর, গরমের জন্য একদম দারুণ একটা রেসিপি, যেটা মানে কোনো মানে কী বলবো অন্যরকম। চিকেনের ঝোল তো একঘেয়ে আমরা খেয়েই থাকি, কিন্তু এই চিকেনটা আলাদাই খেতে হয়। দেখুন চিকেনটা কত সফটভাবে ছেড়ে আসছে আমার হাতে, আর সুন্দর হয়েছিল, দারুণ সুন্দর হয়েছিল খেতে। মানে বারবার বলছি যে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।